আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिन की सूरज डूब रहा है हवलगों की सामने रोज महशर किया जब देंगे मुस्तफा के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। जगना तो जगले अबला की साया तुले कमर तक सो रहेगी की साया तुले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं याम, हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। कहारो गफ्फारो कुद्दूस व जबरूद, कहारो गफ्फारो कुद्दूस व जबरूद सारे अनासर हो तो बनता है मुसलमान, ये सारे अनासर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अमी बंदाए खाकी, हमसाए जिब्रील अमी बंदाए खाकी है उसका नसीमन बुखा राना बदख्शा, है उसका नसीमन बुखा राना बदख्शा। इरादा किसी को नहीं मालूम के मोमिन, इरादा किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में कुरान ला इलाहा ला इलाहा इल्लल्लाह जुग ला इलाहा। बैजन जार दिल से আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়, बैजन जार दिल से আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদার ভালো লাগে না, দুনিয়াদার ভালো লাগে না দিলে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। बैजन বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, बैजन বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রে আসিয়া বলে
আল্লাহ আল্লাহ ঘরে ফেরাগুন দিল তার কত জ্বালা, কথা ঠিক কেনা বলেন? আসিয়া বলে আল্লাহ আল্লাহ ঘরে ফেরাগুন দিল তার কত জ্বালা। আমার আল্লাহ তাআলা দেখা বলে, আল্লাহ তাআলা দেখা বলে কুলে দে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, চাঁদের এই দেখা মাটিতে গাইবে। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, চাঁদের এই দেখা মাটিতে গাইবে। স্বর্ণ হবে জিন্দিগাহারি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, চাঁদের এই দেখা মাটিতে গাইবে। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, চাঁদের এই দেখা মাটিতে গাইবে। স্বর্ণ হবে জিন্দিগাহারি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গম হবে ববের বেলা, কথা ঠিক কেন বলেন? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গম হবে ববের বেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর গাহারি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, চাঁদের এই দেখা মাটিতে গাইবে। স্বর্ণ হবে জিন্দিগাহারি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার এত আশা ভালোবাসা মিনিশেতে হবে যে সুরমার। এত আশার ভালোবাসা মিনিশেতে হবে যে সুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, চাঁদের এই দেখা মাটিতে গাইবে। স্বর্ণ হবে জিন্দিগাহারি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর যে আল্লাহ তাআলা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আপনি আমাকে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য বলেন আলহামদুলিল্লাহ। বাউসামবাটিপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই যে ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, গ্রামী কদর হযরত উলামা একরাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, উপস্থিত দিনদার বুজুর্গ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আপনি আমাকে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়ায় আছেন
জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে বসছেন, লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? জোরে বলেন। আর যারা দোকানপাটে ঘুরতেছে তারা কি লাভ না ক্ষতি? এই মজলিসে আসলে বসলে আল্লাহ রাসূল বলেন এই মজলিসটা হলো জান্নাতের বাগান। এই মজলিসটা কি? জান্নাতের বাগান। আর বাজার কি? জাহান্নামের বাগান। কি কথা ঠিক আছে না? এই মজলিসের মধ্যে আসে তিনটা ফায়দা। কয়টা ফায়দা জোরে বলেন? আরো জোরে কোন? বাজান, এক নাম্বার ফায়দা হলো এই মজলিসের মধ্যে ঢোকার পরে আল্লাহ রাসূল বলেন এই মজলিসের মধ্যে ঢোকার সাথে সাথে গুনাহগুলো মাফ হইতে থাকে। শুধু তাই নয় রে, দিলের জং দূর হইতে থাকে বাজান। দুনিয়ার সব যত জায়গায় যাও না কেন এমন কোন ঘোষণা নাই বাজান। কত এমপি ম্যাজিস্ট্রেটের কত মজলিসের মধ্যে যাও বাবা, কোনদিন কি কোনো ম্যাজিস্ট্রেট বলছে নাকি কোনদিন কোনো এরকম ভাবে মজলিসের মানুষে বলছে যে তোমরা ওই জায়গার মধ্যে আসার কারণে 10টা করে নেকি হইতেছে, গুনাহ মাফ হইতেছে, এরকম কি কোনো মজলিসের মধ্যে বলে কিনা? বলে। কিন্তু কোরআন হাদিসের মজলিসের মধ্যে বাবা আসার কারণে আল্লাহ রাসূল বলেন এই মজলিস হলো জান্নাতের বাগান। এই মজলিসের মধ্যে ঢোকার পর দিয়াই তোমার দিল পরিবর্তন হতে থাকবে। এক নাম্বার ফায়দা হলো দিলের জংগুলা দূর হইবে বাগান। কি দূর হইবে জোরে বলেন? গুনাহ করতে করতে দিলটারে অন্ধকার বানাইছি বাবা, কথা ঠিক কিনা বলেন? এই অন্ধকার দূর করার জন্য একমাত্র কোরআন হাদিসের মজলিস, কথা ঠিক কিনা বলেন? একমাত্র কোরআন হাদিসের মজলিস। যদি এই কোরআন হাদিসের মজলিসের মধ্যে যদি বসতে পারে বাবা, একজন ফেরেশতা ঘোষণা করে যারা আল্লাহ রাসূলের কথা শোনার জন্য মজলিসের মধ্যে বসে বাজান, আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া যায়। কাওনাইনকে মুখতার নবী তুমকো বানায়া, উম্মত কি নিগাহবানো খুদা তুমকো বানায়া। বাজান, আপনি আমার নবী, বিশ্ব নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই সমস্ত মজলিসগুলো হলো জান্নাতের বাগান। তোমরা দুনিয়াতে যদি জান্নাতের বাগান দেখতে চাও বাগান, যে জায়গায় জিকির করা হয়, যে জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয়, এই জায়গায় তাড়াতাড়ি ঢুইকা যাও। শয়তান বাধা দিবে, শয়তান বলবো ওই জায়গায় যাওয়া যাবে না, কারণ ওই জায়গার মধ্যে আসলে আপনার গুনাহ মাফ হইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো বাজান আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মহব্বত? আল্লাহর মহব্বত বাজান বৃদ্ধি পাইতে থাকবে। আল্লাহর মহব্বত যার দিলের ভিতরে ফায়দা হয়ে যায় বাজান, এই যুবকটা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ আল্লাহ ইচি সিদি আতনাম শিরকে সাকর মিকুনাদ জানাম तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। আল্লাহর নাম যতই জপো না কেন বাজান, যতই জপো যতই মজা লাগে। কথা ঠিক কিনা বলেন? ও বাজান, এই মজলিসের মধ্যে আসলে আল্লাহর মহব্বত সৃষ্টি হবে। মোহাম্মদ সাহেবান্দামি সবাম মোহাম্মদ মুর্দা জিন্দা মিশাওয়াম, মোহাম্মদ মুর্দা জিন্দা মিশাওয়াম। বাজান, গুনাহ করার কারণে দিল মজবুত হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে। অযুবক ভাইরা, আজকে কিছু ওষুধ দেয়া যাবো বাজান, যদি মনোযোগ দিয়ে শুনতে পারো আর যদি আমল করতে পারো। আল্লাহু আকবার। গুনাহ করতে 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 অন্তরের মধ্যে ময়সা পড়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? অন্তর কালা হয়ে গেছে বাজান, যার কারণে কোরআন হাদিসের কথা গুলা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা গুলা ভালো লাগে না। মোবাইল টাইনা ভিডিও দেখার জন্য পাগল হইয়া থাকে, নাচ দেখার জন্য পাগল। কেন জানি
নাম্বার অন্তর মরে যাইবে, কথা ঠিক কিনা বলেন? বাজান গুনাহ করার কারণে অন্তর মরে গেছে, গুনাহ করার কারণে দিল মরে গেছে, গুনাহ করার কারণে আল্লাহ রিজিক বন্ধ কইরা দেয়, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা শরীরের ইবাদত করার যে শক্তিটা আছে বাজান, ওই শক্তিটা কমায়া দেয়। এই জন্য গুনার কাজ ছাড়তে হবে, কেন কথা বলেন? ও যুবক ভাইরা, আজকে একটা ওষুধ দেওয়া যায়, যদি মানতে পারো, যদি পালন করতে পারো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই যুবক আর এই বৃদ্ধ বাবাজিরা আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ও বন্ধুগণ, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য, আখির নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের নবীরা পর্যন্ত কাঁদছে, কথা ঠিক কিনা বলেন? এই নবীর উম্মত হইছি, শ্রেষ্ঠ কোরআন পাইলাম, শ্রেষ্ঠ নবী পাইলাম, বন্ধুগণ আমার, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এক নাম্বার শ্রেষ্ঠ ধর্ম পাইলাম, শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ কোরআন পাইলাম, যেই কোরআন থেকে একটা অক্ষর পড়লে 10টা নেকি হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্দেহানি হিকমতে ইউনানিয়ার আর হিকমতে কুরআনিয়ার হামদকা মুস্তাবিয়ে মৌলবিয়ে মানবী আস্তে কুরআন در زبان بحالبی روز اول خود فضولی کردائی او فضولی از فضولی کردائی ما زمانت را قبول اشکاشیدن بست باید شد منول کلاج هم تین شبه هم تین بپرواز ارے کبوتر با کبوتر با کبوتر باز باز কবুতর বাজ বাজ। ভাই কবুতরের সাথে মিল কবুতরের, বাজ পাখির সাথে মিল বাজ পাখির, সুরের সাথে সুরের মিল, কথা ঠিক কেন বলেন? ওই ডাকাতের সাথে ডাকাতের মিল বাজান, বদমাইশের সাথে বদমাইশের মিল, জিনাকারের সাথে জিনাকারের মিল। কিন্তু যারা নাকি আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহু আকবার, নাইবে নবীদেরকে ভালোবাসে, তারা মজলিসে আসতে ভালোবাসে, কথা ঠিক কিনা বলেন? তারা কোরআন হাদিস শুনতে ভালোবাসে। বাজার কোন জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয়, ওই জায়গায় মনটা পাগল হইয়া যায় যাওয়ার জন্য, কথা ঠিক কিনা বলেন? আখিরাতের ভয় তার অন্তরের ভিতরে বাড়ি খায়। আইনে কি করতেছি, ভুল করতেছি বাজার, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ভয়টা যখন দিলের ভিতরে আসে যায়, তখন একটু পরিবর্তন হইয়া যায়। বাজান আমার বলতেছিলাম, এমন নবীর উম্মত বানাইছি, এমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কাঁদছে, কথা ঠিক কিনা বলেন? বাজান আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে চলে গেছে। কার বাড়ি? জোরে বলেন। আল্লাহর মেয়ের কোলে, আল্লাহর মেয়ে, আল্লাহর রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার বাড়িতে চলে গেছে। মা ফাতেমার বাড়িতে গিয়ে একবারে রান্নাঘরের ভিতরে ঢুকে গেছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন বাজান, দিলের কান লাগায়া দেন বাজান। ও বাজান, দুনিয়ার দেখার জায়গা না, কেউ তো দুনিয়াতে থাকবে না, কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী ফাতেমার বাড়িতে চলে গেছে বাজান। ফাতেমার বাড়িতে গিয়ে সরাসরি রান্নাঘরের মধ্যে ঢুকছে। আমার নবী, বিশ্ব নবী রান্নাঘরের মধ্যে ঢুকিয়া জানা দিতে, দুনিয়ার মানুষ জামাইয়ের বাড়িতে গিয়া, মেয়ের বাড়িতে গিয়া যদি রান্নাঘরের মধ্যে ঢুকো কোনো সমস্যা নাই। গিয়া দেখে ফাতেমা লুটি বানাইতেছে। কি বানাইতেছে? জোরে বলেন। লুটি বানাইতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি একটু তোমার কাজে সহযোগিতা করি। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, তোমার সহযোগিতা করা লাগবে না। তারপরে তো আল্লাহর নবী, বিশ্ব নবী একটা লুটি বানাইছে। কয়টা লুটি? জোরে বলেন। বাজান মনোযোগ দিয়া দেন বাজান। আল্লাহু আকবার। একটা লুটি বানাইছে। একটা লুটি বানাইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী হাসান আর হুসাইনকে নিয়া এক জায়গার মধ্যে বসে গল্প গুজব করতেছে। ও হাসান হুসাইন, তোমার আম্মা লুটি বানাই
বানাইতেছে, কিছুক্ষণ পরে লুচি খাইবা। তোমার আম্মা লুচি বানাইতেছে, কিছুক্ষণ পরে লুচি খাবারের জন্য দিবে। এর মুহূর্তে আলোচনা চলতেছে, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে দেখা যাইতেছে ফাতেমা লুচি বানানোর দেরি হইতেছে। এইদিকে কথা বলেন না, এইদিকে শুনেন বাজান আমার, ফাতেমা লুচি বানাইতে দেরি হইতেছে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী যায়, আল্লাহর নবী বিশ্ব নবী পাকঘরের মধ্যে গিয়া দেখে ফাতেমা এখনো লুচি উল্টাইতেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা লুটি উল্টাইতেছে, তাওয়ার মধ্যে দিতেছে, খোলার মধ্যে দিতেছে, কিন্তু বাজান রে এই লুটি তো আর আগুনে পুরাইতে পারে না। এবার ফাতেমাকে ডাক দেওয়া হলো, ফাতেমা লুটি কেন হইতে দেরি হইতেছে? এবার আল্লাহর নবী বিশ্ব নবী কথা বলার পরে ফাতেমা ডাক দেওয়া বলে, বাবা সব লুটি তো হয়ে গেল, কিন্তু একটা লুটি হইতেছে না। এবার আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেওয়া বলে, ও ফাতেমা সব লুটি তো তুমি বানাইছিলে রে ফাতেমা, একটা লুটি তো তোমার বিশ্ব নবী তোমার বাবা বানাইছে। এই বিশ্ব নবী আল্লাহর নবী বিশ্ব নবীর হাতের লুটি বানানোর কারণে এই লুটি রে দুনিয়ার আগুন কেন রে আখিরাতের জাহান্নামের আগুন পোড়াইতে পারবে না। সুখে গৌরব তো বেলা সেটা শুধু খারাপ, আরে কয়ে গোলরা আজকে জুই বাজ গোলাপ লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি তাতলাউ বাদাল ফজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। এমন বুঝেন কেমন নবীর উম্মত হইছেন, যেই নবী লুটি বানাইলে নবীর হাতের ছোঁয়া লাগার কারণে লুটি আগুনে পোড়াইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम अल्लाह ही से मिला नाम मोहम्मद, है नाम अल्लाह ही से मिला नाम मोहम्मद। जोरे बोलें अल्लाहु अकबर। कौनैन के मुख्तार नबी तुमको बनाया, कौनैन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। বাগানে এমন নবীর উম্মত হতে পেরেছি কোনদিন দরখাস্ত করি নাই। আবু জাহেল এসে বলে, ও বাতিজান ওই যে গাছ দেখা যাইতেছে, গাছটা যদি তোমার নবী হওয়ার সাক্ষ্য দান করে, আমি আবু জাহেল বিশ্বাস করব তুমি নবী, আমি আবু জাহেল বিশ্বাস করব তুমি নবী। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা গো ওই গাছটা কি ওই জায়গা থেকে সাক্ষী দিবে না কাছে আসা লাগবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আমি তো ভাবছিলাম ওই জায়গা থেকে সাক্ষী দিবে, তুমি যখন বলছো কাছে আসার জন্য তাইলে বলো কাছে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর হাতের বরকত, হাতে আঙ্গুলে ইশারা করিয়াছে, শাহাদাত আঙ্গুলে ইশারা করতে দেরি রে বাজান, গাছ আসতে মাটি সহ গাছ আসতে দেরি হয় না। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम अल्लाह ही से मिला नाम मोहम्मद। मदनी नबी विश्व नबी हबीब किबरिया मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম একটা যুবকের মাথায় হাত দিয়েছে। কার মাথায়? জোরে বলেন। যুবকের মাথায় হাত দিয়েছে। যুবকের মাথায় যে কোনো হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে গল যুবকের মাথা থেকে মেশকে আম্বরের গ্রাম বের হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক বড় হইছে বাজান, এই যুবক বড় হওয়ার পরে বিয়া শাদী করছে, তার ঘরে সন্তান হয়েছে, এই সন্তান থেকেও মেশকে আম্বরের গ্রাম বের হইতেছে। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम अल्लाह ही से मिला नाम मोहम्मद, है नाम अल्लाह ही से मिला नाम मोहम्मद। कौनैन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ওই নবীর উম্মত হতে পারলাম, খুশি না বেজার? করে বলেন। আবু জাহেল একদিন শুকনা খেজুর, আবু জাহেল একদিন এরকম ভাবে বিচি সারা খেজুর নিয়ে আসছে। ও বাতিজা এই খেজুর যদি তুমি লাগাইতে পারো আর যদি গাছ তুলে দেখাইতে পারো, আমি বিশ্বাস করবো তুমি বিশ্ব
নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বিচিটা হাতে নিয়ে, আল্লাহর নবী খেজুরটা হাতে নিয়ে দেখে এই খেজুরের ভিতরে বিচি নাই। বলেন তো আল্লাহর রসুল লাগাইলে গাছ হবে কিনা, জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের হাত মোবারক দিয়া যখন বিচি লাগাই দিছে, খেজুর লাগাই দিছে, বিচি ছাড়া খেজুর লাগাই দেওয়ার পর কিছুক্ষণ পরে, কিছুদিন পরে গো দেখে গো আল্লাহ বিশ্ব নবীর হাতের বরকতের কারণে খেজুর গাছ উঠে গেছে। কাউনাইন কে মুখতার নবী তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া। এই নবীর উম্মত হতে পারলাম, বাকি ভালো না খারাপ? এই জন্য বাদাম সময় লস করা যাবে না। সময় কাজে লাগান বাদাম, সময় কাজে লাগান। সময় কাজে লাগাবেন, 5 ওয়াক্ত নামাজ, 5টা আমল করবেন। 1 নাম্বার চোখের হেফাজত করবেন। কিসের হেফাজত জুড়ে বলেন? চোখের হেফাজত। যদি মরার আগে আল্লাহর ওলি হয়ে মরতে চান, তাহলে আল্লাহর ওলি বলেন 5টা জিনিসের উপর আমল করো, তাহলে তোমার জিন্দগি সুন্দর হবে। হ্যাঁ, তুমি আল্লাহর ওলি হয়ে মরতে পারবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে বাজান সংক্ষিপ্ত ঘটনা, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। কিসের গুনাহ জুড়ে বলেন? 2 নাম্বার হইল আপনার জবান হেফাজত। কিসের হেফাজত জুড়ে বলেন? 1 নাম্বার চক্ষু, 2 নাম্বার জবান হেফাজত, 3 নাম্বার দাড়ি ছাটানো যাবে না। কি যাবে না জুড়ে বলেন? দাড়ি কামানো থেকে গুনার, এই গুনার থেকে বাঁচতে হবে। দাড়ি কামাইলে গুনাহ হয়, কথা ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির গুনাহ হতেই থাকে যেই ব্যক্তি নাকি দাড়ি চাষনেওয়ালা রাত্রে ঘুমায়, তার গুনাহ হতেই থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার আল্লাহু আকবার, দাড়ি চাষবো না ইনশাআল্লাহ। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার মুখের হেফাজত, 3 নাম্বার দাড়ির হেফাজত, 4 নাম্বার কোরআন শরীফ সহিশুদ্ধভাবে শিখবো। কথা ঠিক কিনা বলেন? এরপর টাকনুর নিচে লুঙ্গি পরবো না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার। টাকনুর নিচে লুঙ্গি পরা হারাম। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা খেয়াল করে শুনেন, তাইলে 5টা আমল ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।